ওয়েলকাম টু ফুড ফান্ডা। আজ তৈরি করব খুব সহজেই নরম স্পঞ্জি এগলেস ফ্রুট কেক। তার জন্য সবার প্রথমে একটি বাটিতে নিয়ে নিতে হবে বাটার 60 গ্রাম, তার সাথে কনডেন্স মিল্ক নিতে হবে 110 গ্রাম, হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এই তিনটি উপকরণ একসাথে নিয়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মিক্সারটি ক্রিমের মতো স্মুথ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মেশাতে হবে। মিশ্রণটি খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এর ওপর একটি চালনি বসিয়ে তাতে নিয়ে নেব 90 গ্রাম ময়দা, দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এই উপকরণগুলিকে খুব ভালোভাবে একবার চালিয়ে নেব। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সমস্ত মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব 1/4 কাপ গরম দুধ। 10 থেকে 15 মিনিট সময় ধরে খুব ভালোভাবে মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটি পুরো ক্রিমের মতো ঠিক হয়ে গেছে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে সমস্ত মিশ্রণটিকে এক জায়গায় করে নেব। এবার একটি কেক মোল্ড নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে দেবো একটি বাটার পেপার। কেকের যে ব্যাটারটি তৈরি করেছিলাম সেটি এবার অল্প অল্প করে দিয়ে দেব। একটি চামচের সাহায্যে মোল্ডের চারিপাশে ছড়িয়ে দেব। ওপর থেকে ছড়িয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস, কাজু, পেস্তা, কিশমিশ, আমন্ড আর টুটি ফ্রুটি। সমস্ত ড্রাই ফ্রুটস দেয়া হয়ে গেছে। এবার এর ওপর থেকে আবারও কেকের ব্যাটার দিয়ে দেবো। স্প্যাচুলার সাহায্যে ওপর থেকে একটু সমান করে নেব। কেক মোল্ডটিকে খুব জোরে জোরে কয়েকবার ট্যাপ করে নেব। আবারও ওপর থেকে সমস্ত রকমের ড্রাই ফ্রুটসগুলি সুন্দর করে সাজিয়ে দেবো। এবার কেকটি বেক করার জন্য আমি ওভেনে দিয়ে দেব। আগে থেকেই আমি ওভেনটি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম এবং টাইমটি সেট করে দেব 25 মিনিট। 25 মিনিট হয়ে গেছে, কেক আমার সম্পূর্ণ বেক হয়ে গেছে। এবার আমি ওভেন থেকে বের করে নেব। এবার একটি ছুরির সাহায্যে সাইড থেকে কেটে নেব, তাহলে খুব সহজেই কেকটি বাইরে বেরিয়ে আসবে। ফ্রুট কেক আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে এটি পিস পিস করে কেটে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই পাশে থাকুন।